হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে ভাইফোঁটাকে নিয়ে। তা আমি অনেক বছর পর এসেছি আগরতলা ভাইফোঁটার সময় আমার ভাইদেরকে ফোঁটা দেবো বলে। আর আরেকদিকে আমার মাও যাবে ভাইফোঁটা দিতে। ওইদিকে পিসির দুব্বা টুব্বাগুলি বেছে পরিষ্কার করে নিচ্ছে, কাজ করে গুছিয়ে নিচ্ছে। আরেকদিকে রান্নাঘরে রান্না চলছে জোর কদমে, রান্নার কাজ জোর কদমে চলছে। পিসি করছে, কাকা করছে, আর সবাই মিলে। আর আমি ঘুরে ঘুরে একটু দেখছি রান্না, আর কে কী করছে একটু ঘুরে ঘুরে বেরিয়ে দেখছি, কারণ আমি তো এত রান্না করতে পারি না, তাই আর কি। তারপরে গুনগুন সোনাকে আমার সামলাতে হয়। সব শেষে আমরা ভাইফোঁটার টাইম এসে গেছে, তখন আমি ভাইদেরকে ফোঁটা দিয়ে নিলাম। ভাইফোঁটা দিয়ে এখানে তারপর যাব আমার মামার বাড়ি, কারণ অনেক বছর পর যাচ্ছি। ভাইদেরকে আর দেওয়া হচ্ছে না, আমার এই ভাইদেরকেও দিতে পারছিলাম না, আর আমার মামার বাড়ির দাদাদেরকেও দিতে পারছিলাম না, দাদাকে আর ভাইকে। তো ওরাও আমাকে মিস করছিল, আমিও ওদেরকে মিস করছিলাম, সেই আর কি। তারপর গিয়ে দেব। তা আজকে এখন ঘরে আমার কাকার তো ভাই দুইজন, আর একজন পিস্ততো ভাই, ওদেরকে দিচ্ছি। আরও 3 ভাই আমার, ওরা একজন দিল্লিতে আর 2জন ব্যাঙ্গালোরে, তাই আর ওদেরকে আমি এবার পাইনি। তো দেখি সামনেবার যদি ওরাও আসে সবাইকে একসাথে দেব। ওদেরকে খুব মিস করছিলাম, যেহেতু নিজের ছোট ভাই, মিস তো করবই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এখানে দিয়ে তারপর যাব। গুনগুন সোনা খুব এক্সাইটেড ছিল, আমি ভাইফোঁটা দিচ্ছিলাম আর ও বলছিল যে ও নাকি দেবে। তো কী আর করা যায়, ও মজা করে গিয়ে মামাদের কাছে, মামাদের কুলে বসে বসে ছবি তুলেছে, মামারা কি করছে দেখছে। তারপর গিয়ে ও আমার কাকাদেরকে ফোঁটা দিল, আর আমরা ভাই বোন সবাই মিলে বসেছি। আমাদেরকে কেমন লাগছে একটু বলবে। আর পিসিরা সব দাঁড়িয়ে আছে, পিসিদেরকে একটু তুললাম, বললাম একটু হাসো। আর গুনগুন সোনা দুষ্টুমি করছে আমার মায়ের কাছে দাঁড়িয়ে। ও তো দুষ্টুমিই করবে, কারণ ও এখনও দিতে পারছে না ফোঁটা, সেই জন্য। আর আলপনাটা খুব সুন্দর হয়েছে, ঘটের চারপাশে যে আলপনাটা, স্পেসটা কম হয়, আলপনাটা ছোট হয়ে গেছে, নইলে আরও বড় করে দেওয়া যেত। এটা আমি না, এটা পিসি দিয়েছে। আর গুনগুন সোনা মামাকে কত কিছু বুঝিয়ে দিচ্ছে, তার শেষ নেই। এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যাব মামার বাড়ি। গুনগুন সোনার আর সহ্য হচ্ছে না কখন যাবে সে মামার বাড়ি, কারণ এখানে তো সব ওর মামা। আর আমার মামার বাড়িতে ওর একটা ছোট ভাই আছে, মানে আমার দাদার ছেলে আছে ছোট, ওর থেকে, গুনগুনের থেকে 1 বছরের ছোট। তো ভাইকে দেবে, ভাইয়ের সাথে খেলবে। আর আমরা পিসি আর ভাইজি মিলে একটু ভিডিও করে নিলাম, কেমন লাগছে দুজনকে। দুজনেই সুন্দর করে সেজেছি। তো সব শেষ করে ওই বাড়ির ভাইফোঁটা শেষ করে মামা বাড়ি চলে এসেছি। এখন মামা আর আমার ভাইয়ের ছেলেটা বসেছে। তো মা আগে ভাইফোঁটা দেবে, কারণ মা যেহেতু বড়, আর মা দেবে দাদাকে, মানে আমার মামাকে। মার ভাইফোঁটা দেওয়া শেষ হলে গুনগুন সোনা দেবে। তো মার দাদাকে ফোঁটা দিয়ে নিল। এটাই তো ভাই বোনের আনন্দ। মা প্রতি বছর আমার ছোটো মামাকে দেয়, মানে এখন তো আর অন্য মামারা নেই, সব মামারাই মানে আমাদের ছেড়ে চলে গেছে, শুধু আমাদের ছোটো মামা আছে। তো সেই জন্য আমরা প্রত্যেক বছর, এমনিতে আমি বেড়াতে যাই, আর এবার ভাইফোঁটা উপলক্ষেই প্রথম আমার গেলাম। তো গুনগুন সোনাও ভাইকে ফোঁটা দিল। তারপর আমি আমার দাদাকে দেব, দাদাকে ফোঁটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসবো। আর থাকবো না, দাদা আর মামা মামি বৌমণি বারবার বলছিল থাকার জন্য, কিন্তু আজকে আমরা থাকবো না, আরেকদিন যাবো, আরেকদিন দিনের বেলা যাব, সারাদিন থাকবো, তারপরে আসবো। ওদের এখানে গেলে কিভাবে মানে সময় কেটে যায় বলতে পারি না। আর আমার শাড়িটা খুব সুন্দর দেখাচ্ছিল, বৌদি বলল তোকে পেছন থেকে তুললেও সুন্দর লাগে, এই জন্য তোর পুরো শাড়িটা তুললাম। আমার শাড়িটাও পুরো সুন্দর ছিল। তো সব শেষ করে বাড়ি চলে এসেছি। আবার আমি বসেছি ভিডিও করতে, আর দাদা মানে ফোন করেছে, বললো তোরা ঠিকঠাক পৌঁছেছিস তো, গিয়েছিস তো, এইরকম। তো আমি মাঝে মধ্যে দাদার সাথে কথা বলছিলাম, আর গিয়ে একটু একটু আমি তোমাদের সাথে ভিডিও করছিলাম। ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।